হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর চলে এসেছি একদম নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, জানি যে অনেক দিন পর আজকের এই ব্লগটা এলো, তার জন্য আই এম ভেরি সরি। বাট অ্যাকচুয়ালি অনেক কিছু প্রবলেম চলছিল ফ্যামিলিতে, যেটার মধ্যে সব থেকে বড় হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছিলেন। তো যে কারণে ঘরে কাজ চলছিল, অনেক আত্মীয় এসেছিল, তো সেই সব মিলিয়ে কিন্তু আমার আর লং ব্লগ করে ওঠা হয়নি। বাট আমি শর্টস আপলোড করছিলাম আর তোমাদের এঙ্গেজমেন্ট দেখে বুঝতে পারছিলাম যে তোমরা আমার সাথে ছিলে, তার জন্য বিগ থ্যাংক ইউ। আর তাই জন্য আজকে থেকে আমি কিন্তু আবার রেগুলার উইকলি লং ব্লগ আনছি। তো আজকে হচ্ছে তার মধ্যে ফার্স্ট লং ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি এক জায়গায় আমার আর আমার দিদির বিলেটেড বার্থডে সেলিব্রেট করতে। তো কোথায় যাচ্ছি, কিভাবে সেলিব্রেট করব, সবকিছু তোমাদেরকে নেক্সট দেখাচ্ছি ভিডিওতে। তোমরা কিন্তু ভিডিওতে সাথে থেকো, দেখা হচ্ছে। বিকেল 5:30-6টা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ অলরেডি রোদটা একটু কমে গেছে আর আমাদেরকে আগে আসলে একটু দোকান যেতে হবে, একটু কাজ আছে, তারপর আমরা বেরোবো আর যাব হচ্ছে দুর্গাপুর। তো এখন বেরিয়ে গেলাম আমাদের দোকানের উদ্দেশ্যে। অনেক দিন দোকানটা তোমাদের দেখানো হয়নি, আর আমার দোকানের এই দুজন নতুন সদস্যকেও দেখানো হয়নি। তো ওদের নাম হচ্ছে পটল আর ঝিঙে, আর ওরা আমাদের দোকানের সামনে যে কুকুরগুলো থাকে তাদের মধ্যে থেকে অনেকগুলো বাচ্চা হয়েছিল, যাদের মধ্যে লাস্টলি এখন এরা দুজনই বেঁচে আছে। আর এরা প্রত্যেক দিন 3 বেলা করে আসে আমাদের কাছে, এসে খায় দায়, একটু ঘুমায়, রেস্ট নেয়, আবার চলে যায়। তো যাই হোক, কিছুক্ষণ দোকানে আমরা থাকলাম। আর দোকানে আসলে প্রথমেই যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে রামনবমীর প্রিপারেশন। তো আজকে দিনটা ছিল হচ্ছে একদম রামনবমীর আগের দিন। তো প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে চারদিকে প্রিপারেশন চলছে আর দেখতে খুব ভালো লাগছে। দোকানে কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে গেলাম দুর্গাপুরের উদ্দেশ্যে। আর সন্ধে অনেকটা হয়ে গেছিলো বলে টেম্পারেচারটা একটু ভালো হয়ে গেছিলো, যে কারণে কিন্তু বেশ ভালো লাগছিল বাইকে করে হাওয়া খেতে খেতে যেতে। আর ফাইনালি আমরা সিটি সেন্টার পৌঁছে গেলাম। আর দিদিরা কিন্তু আমাদের আগে থেকেই পৌঁছে গেছিলো, গিয়েই ওদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। আর ওই যে আমার ছানু, যাকে প্রচণ্ড গরমের কারণে কিন্তু দিদি আবার ন্যাড়া করে দিয়েছে। তো ও মোটামুটি একটু স্যাডই ছিল, আসলে কিছুদিন আগে ওর শরীরটা খুব খারাপ ছিল। তো এখন একটু ঠিক আছে, বাট এখনও একটুখানিও না, চুপচাপ সাইলেন্ট থাকছে বাইরে বেরোলে। তো আমরা ফার্স্টে গেলাম জাংশন, কারণ ছানুকে নিয়ে বেরোনো হয়েছে আর আমরা যাব রেস্টুরেন্টে ডিনার করতে। ওখানে তো সেরকম কিছু ওর পছন্দের জিনিস থাকবে না, তাই আমরা ভাবলাম ওকে একটুখানি এখানে ঘোরাতে নিয়ে আসি। ঘোরাতে নিয়ে আসার একটাই উদ্দেশ্য, এই জিনিসগুলোতে ছানু চাপতে খুব ভালোবাসে। ও বেসিক্যালি একদম ছোটো থেকেই আমার দিদির মতো। আমার দিদিরও কিন্তু রাইডে চাপার ভীষণ শখ, আর ছানুও কিন্তু খুব ভালোবাসে রাইডে চাপতে। তো আমরা এখানে এলে ওকে এই গাড়িগুলোতেও চাপাই, ও খুব ভালোবাসে। তো ওকে চাপানো হয়েছিল আর আমার বর ওকে হেলমেট পরিয়ে দিচ্ছিল, যেটা ওর একদমই পছন্দ হয়নি। তো যাই হোক, গাড়ি করেও বেশ কিছুক্ষণ ঘুরলো আর খুব মস্তি করলো। আমি জানি ওর ফেস দেখে বোঝা যাচ্ছে না যে ওর মজা হচ্ছে। তোমরা হয়তো ভাবছো আমরা ওকে জোর করে চাপিয়ে দিয়েছি, ওর ভালো লাগছে না, তাও ওর মুখটা এরকম বানিয়ে রাখে, কিন্তু অ্যাকচুয়ালি ওর খুব মজা লাগছিল। আর ও কিন্তু খুব ভালোবাসে এই রাইডগুলোতে চাপতে, গাড়িগুলোতে চাপতে। তো বেশ কিছুক্ষণ আমরা ওখানে থাকলাম যতক্ষণ ওর রাইডটা কমপ্লিট না হলো। আর দেন আমরা দেখলাম একটা আরও দারুণ এক্সোটিক জিনিস, যেটা হচ্ছে এটাতে তো আমার নিজেরই চাপতে ইচ্ছে করছিল, আর আমার বরেরও ভীষণভাবে চাপতে ইচ্ছে করছিল। বাট আমাদেরকে তো নিশ্চয়ই অ্যালাউ করবে না, সে কারণে আমি ওয়েট করছিলাম যে কোনো বাচ্চা চাপলে একটু দেখেই আর কি ফিলটা নেব, কারণ আমাকে তো আর চাপাবে না। তো হেভি লাগছিলো আমার। বেসিক্যালি যদি আমাদের অ্যালাউ করতো না, আমি চাপলে ভীষণ খুশি হতাম, আমার এগুলো খুবই ভালো লাগে। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই ডেকোরেশনটা। জাংশনে নববর্ষের জন্য কিন্তু খুব মিষ্টি একটা ডেকোরেশন করা হয়েছিল। যে কোনো অকেশনই থাক, এখানে কিন্তু একটা সুইট অ্যান্ড সোবার ডেকোরেশন থাকেই থাকে। তো আমার বেশ ভালো লাগে জাংশন এই জিনিসটা। তো আমরা কিছুক্ষণ ওখানে থাকলাম আর একটু ঘোরাঘুরি করে কিন্তু বেরিয়ে গেলাম, কারণ আমাদের সেরকম কিছু কেনার ছিল না, জাস্ট বিকজ আমরা ছানুকে চাপাবো গাড়িতে বলেই এসেছিলাম। তো দেন আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আর যাওয়ার পথে ফার্স্টে আমরা ঢুকলাম হচ্ছে হলদিরামসে। মনটা একটু মিষ্টি করছিল। অলসো আমাদের আর একটা জিনিসও নেওয়ার ছিল। কী জিনিস সেটা তোমাদেরকে এখনই দেখাচ্ছি। তো আমরা ওখানে চলে গেছিলাম পেস্ট্রি কিনতে। অ্যাকচুয়ালি আমার আর দিদির এটা বিলেটেড বার্থডে সেলিব্রেশন, তো কেক তো একটা কাটতেই হয়। বাট বাইরে গিয়ে কোনো বড় কেক নিয়ে গিয়ে কাটা মানে সেটা আবার শেষও হবে না। আর মানে আমাদের ইচ্ছেও ছিল না, আসলে কেউ অতটা আমরা কেক খেতে পছন্দ করছিলামও না ওই টাইমটাতে। তাই জন্য একটা ছোটো পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম, যেটাকে আমরা কাট করতাম। আর এখানে এই গ্রাফিক্সগুলো দেখছিলাম, যেটা কিন্তু আমার খুব ভালো লাগছিলো। এই গ্রাফিক্সগুলোর জন্যই কিন্তু জায়গাটা বেশ স্পেশাল লাগছিল দেখতে। তো যাই হোক, তারপর আমরা চলে গেলাম রসমালাই খেতে। আসলে কিন্তু রসমালাই যেখানেই দেখি মনটা আমার মানে ওই দিকটা টানে, খুবই ফেভারেট একটা জিনিস আমার।
বাট একদম যদি আমি মন থেকে সত্যি কথা বলি, হয়তো এটাই অ্যাকচুয়াল রসমালাই। আই নো রসমালাইয়ের যে লিকুইডটা থাকে এতটা ঠিক থাকে না, এরকমই থাকে নর্মাল। বাট বিশ্বাস করো আমার কিন্তু এর থেকে আমার পানাগড়েরই একটা দোকানের রসমালাই খেতে খুব ভালো লাগে। আমার আসলে খুব গাঢ় রসমালাই পছন্দ। তো যাই হোক, এটাও খারাপ ছিল না। আমরা খেয়ে ওখান থেকে আমাদের পেস্ট্রিটা নিয়ে বেরিয়ে গেলাম। আর আমরা যাচ্ছি হচ্ছে লেমন গ্রাসে। তোমরা হয়তো এখানে অনেকেই আগে গেছো, অনেকেই চেনো, বাট আমার কাছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমি এখানে ফার্স্ট টাইমের জন্যই যাচ্ছি। তো যাওয়ার সময় আমরা ঢোকার আগে টেরেস থেকে এই সুন্দর ভিউটা দেখলাম। তো এরপর আমরা ভেতরে ঢুকবো। আর এখানে কিন্তু 2 জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। তো আমরা অন্য সাইড থেকে যাচ্ছি। এখানে কিন্তু ডেকোরেশনও ছিল খুব সুন্দর নববর্ষের জন্য। এইগুলোর জন্যই না কোনো স্পেশাল অকেশনের টাইমে বাইরে যেতে খুব ভালো লাগে। গোপাল ভাঁড় বানিয়েছিল এখানে, হেভি সুইট লাগছিল দেখতে। তো ডেকোরেশনগুলো দেখলাম আর দেখতে দেখতে আমরা চলে গেলাম ভিতরে। তো চট করে তোমাদেরকে ভিতরের অ্যাম্বিয়েন্সটাও দেখিয়ে দিই। এখানেও কিন্তু এন্ট্রান্সের পরেই কিন্তু সুন্দর ডেকোরেশন আছে নববর্ষের জন্য। অ্যান্ড দেন আমরা চলে গেলাম সিটিং এরিয়াতে। তো বেশ ছিমছাম একটা অ্যাম্বিয়েন্স, খুব একটা মানে ব্রাইট লাইট নেই, বেশ একটা লো লাইটের ওপরে বেস করে কিন্তু অ্যাম্বিয়েন্সটা ছিল। আর বেশ ছিমছাম। আর আমরা যে টাইমে গেছি একদমই ভিড় ছিল না। নর্মালি এতটা খালি থাকে না লেমন গ্রাস, বাট আমরা যখন গেছিলাম তখন ভিড় ছিল না। অ্যান্ড ট্রাস্ট মি, আমার কিন্তু ভিড় না থাকলে খুব ভালো লাগে। যে কোনো খাওয়ার জায়গায় আমি যদি যাচ্ছি আর সেখানে ভিড় নেই, তো আমি খুব খুশি হই মন থেকে। আমি জানি ওদের জন্য এটা দুঃখজনক, বাট আমার খুব ভালো লাগে। তো যাই হোক, বেশ খালিই ছিল দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমরা বসে গেলাম আর আমাদেরকে দিয়ে দেওয়া হলো এই কমপ্লিমেন্টারি ব্যাডমিন্টন পাঁপড় ভাজাগুলো আর সঙ্গে একটা ডিপ। সেটা কিন্তু হেভি টেস্টি ছিল। তো যাই হোক, আমরা এরপর বার করে নিয়েছি আমাদের পেস্ট্রিটা। আর আমরা এবারে কাট করব আমাদের পেস্ট্রি কেক। Happy birthday to you. Happy birthday dear to us. Happy birthday to us. Happy birthday to you. Happily. আগে কে কবে শোনো কবে? শোনো মা কবে? আমি খাওয়াবো। তো এবার আমরা বসলাম মেনু কার্ড নিয়ে কি খাবো সেটা ডিসাইড করার জন্য। তো এই কাজটা কিন্তু আমার মোটেই পছন্দের কাজ নয়, কারণ এই বিষয়ে আমার বরই এক্সপার্ট আর ওর ঘাড়েই সবসময় দায়িত্বটা আমি চাপিয়ে দিই। তো ততক্ষণ আমরা কি করলাম, আমি আর দিদি গিফটস এক্সচেঞ্জ করে নিলাম। তো আমাদের দুজনের যা যা দরকার ছিল সেই অ্যাকর্ডিংই আমরা এক অন্যের জন্য গিফটস কিনেছি। আর এগুলো ছাড়াও কিন্তু দিদি আমাকে একটা কুর্তি দিয়েছে, সেটা তোমাদের পরে দেখাবো। আর এই সুন্দর ফুটওয়্যারটা আমার ছানুর জন্য তোমরা শর্টসে নিশ্চয়ই দেখেছো। তো ফার্স্টে আমরা যেটা আনালাম সেটা হচ্ছে ক্রিস্পি চিকেন উইথ মাস্টার্ড সস। খুব একটা ক্রিস্পি যদিও এটা ছিল না, বাট আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি, বেশ ভালো ছিল টেস্টটা। তারপর আমরা একটা ফিশ টিক্কা আনালাম। এটার নাম মেবি ছিল আঙ্গারা ফিশ টিক্কা। ভালো ছিল, বাট আমি বলবো না একদম মানে খুবই ভালো ছিল, কারণ এর থেকে ভালো ফিশ টিক্কা আমাদের পানাগড়ের মোনালিসাতে পাওয়া যায়। আর লাস্টে আমরা খেলাম চিকেন ড্রামস্টিক, সেটা কিন্তু আমি বলবো অবশ্যই আমার খুব ভালো লেগেছে। তো স্টার্টারগুলো খেয়ে কিন্তু আমরা অর্ধেক পেট ভরিয়ে ফেলেছিলাম, যেটা আমরা প্রত্যেক সময়ই যেখানেই যাই তাই করি, স্টার্টার খেয়ে পেট ভরিয়ে ফেলি। আর এদিকে আমার ছানুর কিন্তু মোটেই খাওয়া দাওয়াতে কোনো ইন্টারেস্ট নেই, ও কিন্তু আরামসে মনের সুখে কার্টুন দেখছিল। তো লাস্টে মেন কোর্সে আমরা নিয়েছিলাম গার্লিক নান আর তার সঙ্গে চিকেন ভর্তা। আর এখানে কিন্তু আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ কি টেস্ট আমার একেবারেই পছন্দ হয়নি। গার্লিক নানটা একেবারেই এরকম হয় না যেরকম দিয়েছিল এরা, হার্ডও ছিল। আর চিকেন ভর্তাটা টেস্টও একদমই আমার ভালো লাগেনি। এটার থেকে আমাদের পানাগড়ের মোনালিসা ফার বেটার গার্লিক নানও করে, স্পেশাল যে মালাই নান হয় সেটাও করে, আর চিকেন ভর্তা তো করেই, তোমরা যারা জানো নিশ্চয়ই খেয়েছো। তো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স আমি খারাপ বলবো না, স্টার্টারগুলো বেশ ভালো ছিল। লাস্টে আমরা কিছুক্ষণ ওখানে মানে সব কিছু গুটিয়ে পাটিয়ে এবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর বাইরে একটা সুন্দর পেন্টিং ছিল দেওয়ালে, বাটারফ্লাইওয়ালা, যেটা কিন্তু আমার আর আমার ছানুর ভীষণ পছন্দ হয়েছিল। তো আমরা ওখানে দাঁড়িয়ে পোজ দিয়ে ফটোস তুলছিলাম, আর খুব ভালো লাগছিল জায়গাটা। পেন্টিংটা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর ছিল, যেই করেছে খুবই ভালো লেগেছে আমার। তো আজকের ডিনার ডেটটা আমাদের শেষ হলো আর আমরা এখান থেকে বেরোচ্ছি। তো হাত ধরাধরি করে অনেকদিন পর দিদির সঙ্গে আমার দেখা হলো। তো এবার বাড়ি ফেরার পালা বলে কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে। তো আমরা দেন আর একটা শপে দাঁড়ালাম। কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিল ওরা, আর আমি আর আমার ছানু খাচ্ছিলাম আমাদের দুজনের ফেভারিট থিং আইসক্রিম। এই বিষয়ে ওরা আর আমার ভীষণ মিল আছে, আইসক্রিম খেতে ওর আমি ভীষণ পছন্দ করি। তো আমরা চটপট খেয়ে নিলাম আইসক্রিম আর বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে।
তো আজকের এই লং ব্লগটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। তবে একদম আর চিন্তা করো না, আমি কিন্তু এবার আর কোনো গ্যাপ করব না, আর প্রত্যেকটা উইকে একটা লং ভিডিও আমি আনবো। আমার কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে। আজকের মতন টাটা।